এর জন্য ওলি আউলিয়াগণ বলেন তিনটি কাজ করবেন ওলি হয়ে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিন কাজ করতে রাজি আছি তো আমরা। এই তিনটা কাজ করবেন, আপনি ওলি না হয়ে মরবেন না। তার ভিতরে 1 নম্বর, কম ঘুম পাড়তে হবে। 1 নম্বর, কম ঘুম পাড়তে হবে। 2 নম্বর, কম খাইতে হবে। 3 নম্বর, কম কথা বলতে হবে। এই তিনটার ভেতরে ওলি আউলিয়াদের একটা বড় নিদর্শন লুকিয়ে রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা যত বেশি খায় ওই বান্দা তত তাড়াতাড়ি মরে যায়, কারণ ওই বান্দাটা তাড়াতাড়ি মরে যাবে। এই জন্য আল্লাহ পাক তার জন্য একটা নির্দিষ্ট বাজেট রেখেছেন। এই বাজেট যতদিন পর্যন্ত আল্লাহর বন্ধু বলেন পৃথিবীতে আপনার বাজেট রয়েছে, খাদ্য রয়েছে, ততদিন আপনার হায়াত শেষ হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার খাদ্য যদি মোটামুটি ধরে 40 মণ আল্লাহ যদি বাজেটে ধরে রাখেন, আপনি 2 দিনে 40 মণ খেয়ে রাখলেন, একদম আপনার 2 দিনের ভেতর বিদায়। আর একজন আপনার 40 বছর ধরে 40 মণ খাইলো, তাহলে ওই 40 বছর বাঁচবে। নিজের জীবন আমরা নিজে নষ্ট করি, কথা বলেন না কেন? আবার ইবাদতের ভেতরে সময় কাটাতে চাই না। সকালবেলা উঠে জগিং করি, সকালবেলা উঠে ব্যায়াম করি, কিন্তু আমরা নামাজে দাঁড়াতে পারি না। তারাবির নামাজ একটু যদি ইমাম সাহেব যদি সময় একটু যদি লেট হয়, ও হুজুর তাড়াতাড়ি করতে হবে, হুজুর 45 মিনিটে কিন্তু নামাজ শেষ করা লাগবে, হুজুর কথা কন না কেন? গ্রামগঞ্জের একটা রীতিনীতি হয়েছে, তারাবি মানেই তাড়াতাড়ি, তারাবি মানেই 45 মিনিট, কথা বলেন না কেন? আপনারা কি এরকম করে বলেন নাকি? খবরদার, আমার কোনো মুসল্লি আমি তো আসতে পারি না, কারণ আমার অত দূর থেকে আসা সম্ভব হয় না। পীর সাহেব হুজুরকে বলেছি, হুজুর আমার অত দূর থেকে আসা সম্ভব হবে না। তবে আমার বিশ্বাস, আমি যে মুসল্লিগুলোদেরকে তালিম তরবিয়ত দিচ্ছি, এনারা কোনোদিন ইমামকে বলবে না হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান। যতক্ষণ খুশি ইমাম নামাজ পড়াবে, কারণ ইমাম তার নিজের গতিতে করে না, ইমাম তার আল্লাহর কুদরতি দয়ায় পরিচালিত হয়। ইমাম যখন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য তারাবির নামাজ, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা সবকিছু যখন সহি শুদ্ধভাবে করবে, আপনারও সওয়াব ইমামেরও সওয়াব, উভয়জন মিলে একসাথে জান্নাতি হতে পারবেন। এই জন্য কখনো ইমামের দিকে গলা খাকারি দেবেন না, হুজুর 45 মিনিট কিন্তু পার হয়ে গেল, কথা বলেন না কেন বাবারা? এটা আপনারা যদিও ট্রেনিং প্রাপ্ত, কারণ অন্যান্য মসজিদে নামাজ হয় কয়টায়? 1:30টার ভেতরে নামাজ পড়ে বাড়ি যেয়ে ঘুম পাড়া শেষ। আর আমার এই ঝবগারি নকশবন্দি মুজাদ্দিদে দরবার শরীফ জামে মসজিদে কতক জুমায় 2টা, কতক জুমায় 2:30টা বেজে যাচ্ছে। গত জুমাতে আমাদের দোয়া করতে প্রায় 3টা পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই যে ট্রেনিং দিচ্ছেন, না খেয়ে থেকেছেন আপনি প্রত্যেক জুমাতে, এই যে না খেয়ে থাকতে থাকতে নিজের একটা ট্রেনিং হয়ে গেছে। আজকে দেখেন, যারা আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, আমাদের এগুলো রোজা কিছুই মনে হচ্ছে না, সুবহানাল্লাহ বলবেন না? আর যারা হঠাৎ করে রোজা রাখছেন, বলেন সত্যি কথা, একটু হলেও তাদের যেহেতু অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে, যার কারণে তাদের একটু হলেও কষ্ট বেশি হচ্ছে।